আজ আমি একটি উপন্যাস পড়ে শেষ করলাম। এই উপন্যাসটির নাম হচ্ছে ঊষর দিন ধূসর রাত। এই উপন্যাসটি আমাকে পড়তে দিয়েছিলেন পাপড়ি রহমান। এটি তার নগর জীবন অর্থাৎ নাগরিক জীবন নিয়ে তার প্রথম উপন্যাস। এর আগে তিনি আরো 4টি উপন্যাস লিখেছেন, নদীধারা আবাসিক এলাকা, বয়ান এবং অন্যান্য আরো 2টি। তো এই উপন্যাসটি সম্প্রতি আমি পড়ে শেষ করেছি। এই উপন্যাসে 2টি চরিত্র, সজল আহমেদ এবং মুমু, তাদের জীবনকে ঘিরেই মূলত কেন্দ্রীয় চরিত্র উঠে এসেছে এই উপন্যাসে। এই উপন্যাসে কবি সজল আহমেদের সঙ্গে 5 বছর আগে বেঙ্গল গ্যালারিতে চিত্রশিল্পী এস.এম. সুলতানের একক শিল্প প্রদর্শনীতে তাদের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে মুমু এবং সজল আহমেদের যে জীবন চিত্র, তাদের জীবনের আখ্যান, তাদের জীবনের পরতে পরতে নানা গল্প সামনে এগিয়ে যায় এই উপন্যাসের মধ্যে। এই উপন্যাসের যদি আমি বলি যে নানা রকম জীবন, মানুষের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, তাদের যে জীবনের নানা গল্প এই উপন্যাসটা আমি দেখতে পেয়েছি। এই নগরে রয়েছে প্রতিটি মানুষের বেদনার নানা রকম গল্প। গল্পের সমাহার ঊষর দিন ধূসর রাত। এখানে রয়েছে ভিন্ন ভিন্ন জীবন, যে জীবন একজনের জীবনের সঙ্গে আরেকজনের জীবনের ধাক্কা খায়। তাদের এই ধাক্কার থেকে জন্ম নেয় আরেকটি জীবনের, অর্থাৎ তাদের জীবনের একদম অন্যরকম বেদনার দুঃসহ চিত্র। কিন্তু দিন শেষে সে তার কোনো উত্তর খুঁজে পায় না। ঠিক মুমুর যে জীবনটি আপনারা এই উপন্যাসে দেখতে পাবেন, আমি পেয়েছি সেম এরকম একটি জীবন। এই উপন্যাসটি মূলত নাগরিক জীবনকে কেন্দ্র করে, অর্থাৎ সজল আহমেদের, তিনি একজন কবি, তার কবিতা লেখা, তার প্রেমে পড়া, তার যে প্রতিদিনের তার চলার যে চিত্র, সেটি আমি এখানে দেখতে পেয়েছি। এই উপন্যাসটি জুলাই বিপ্লবের ঠিক আগে, কিছুদিন আগে করোনার একটা মহোৎসব সারা পৃথিবীব্যাপী হয়েছিল। আমাদের বাংলাদেশেও এর আঁচ পড়ে। সেই ঠিক তখনকার কিছু জীবনের চিত্র এই উপন্যাসে রয়েছে। এই উপন্যাসের একটি চরিত্র রয়েছে বকুল, খুবই ইন্টারেস্টিং একটি চরিত্র। বকুল বেকার থাকে, একদিন একটি পত্রিকায় সার্কুলার হয়, সে অ্যাপ্লাই করে চাকরির জন্য এবং চাকরিও হয়ে যায়। এভাবে তার জীবনের নানা গল্প তার এই বকুলের চরিত্রের মাধ্যমে আমরা তার নাগরিক যে জীবনের যে চিত্র, সেটি এই উপন্যাসে আমি দেখতে পেয়েছি। ঊষর দিন ধূসর রাত একটি দীর্ঘ উপন্যাস, 232 পৃষ্ঠার এই উপন্যাসটি পড়লে আপনারা নতুন নাগরিক এই সময়ের জীবনের যে চিত্র, কি হতে যাচ্ছে আমাদের প্রতিদিন এই ঢাকা শহরে মানুষ কি করে কিভাবে চলে, কিভাবে তাদের জীবনগুলো সাজায়, কিভাবে এগিয়ে যায়, তার পূর্ণ চরিত্র এই উপন্যাসে আপনারা দেখতে পাবেন। এই উপন্যাসটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশনস।